বিরিয়ানি খাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ বছর 16 এক ছাত্রকে। বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার ওই ছাত্র মোবাইল কেনার জন্য পড়াশোনার পাশাপাশি বাড়ির কাছে একটি রেস্টুরেন্টে কাজ করত। পরিবারের অভিযোগ, শনিবার রাতে বিরিয়ানি খাওয়ার নাম করে ওই ছাত্রকে ডেকে নিয়ে যায় রেস্তোরাঁর মালিক তাপস মণ্ডল। রাত 3টে নাগাদ তার বাড়িতে ফোন করে জানানো হয় বসিরহাট জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। পরিবারের লোকজন সেখানে গেলে বলা হয় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। যদিও পরিবারের লোকজন তা মানতে নারাজ। টাকা চাওয়ায় রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। দেহ নিয়ে বসিরহাট 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে 2 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পুলিশি আশ্বাসে প্রায় 1 ঘন্টা পর অবরোধ ওঠে। প্রথমে অভিযুক্ত রেস্তোরাঁর মালিক পলাতক থাকলেও পরে তাকে গ্রেফতার করা হয়। 11টার পরে ওকে বিরিয়ানি খাওয়ার নাম করে ডেকে নিয়ে গেছে শ্মশানের মাঠে ডেকে নিয়ে ওকে 4-5 জন ধরেছে। বলেছে ফোন আর টাকার ব্যাগ নাকি চুরি করেছিস। বলছে দাদা আমি তো চুরি করিনি, ওর দোকানে কাজ করে, ও কি করে চুরি করতে পারে। ছেলেকে বাড়ির থেকে ডেকে নিয়ে হচ্ছে, বাড়িতে কাজ করতো এবং টাকার ছেলেদের বলেছি টাকা তুলে নিয়ে আসবি। টাকার জন্য টাকা চাপ দিয়েছি ছেলেরে, ও টাকা চাপ দিয়েছে হোটেলে, সেই টাকার জন্য ওকে এইভাবে নিশ্চয়ভাবে মারা হয়েছে। অ্যাক্সিডেন্ট হলো, এই হলো, ছেলে খুন করা হয়েছে। টাকা চাওয়াই কি কাল হলো? টাকা চাওয়াই কাল হয়েছে, এছাড়া তো কোনো কাল নেই। ওর সাথে কি শত্রু আছে? অ্যাক্সিডেন্টের কোনো ওই জায়গায় রাস্তায় কিছু নেই। মাথা খুচুনি হয়েছে ছুরি দিয়ে। যে পোস্টমর্টম করে সে বলছে আমি এরাম অপরাধের। বাবা অক্সিজেন মাছ দেওয়ার পর মুখ থেকে গেজা ওঠে, আমরা তখন আমাদেরকে বলে দুতলা নিয়ে যাও, দুতলা নিয়ে যাবে ডাক্তার দেখিন। সত্যি কি খুন নাকি পথ দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি পরিবারের। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর 24 পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।